এখন বলেন, হে বাংলাদেশের মুসলমান সমাজ, আল্লাহর কতগুলো বিধানকে আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সংবিধান, আমার দেশের সংসদ, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের মন্ত্রী পরিষদ কতগুলো বিধানকে তারা পরিবর্তন করেছে। আল্লাহ বলেছেন সুদ হারাম, অবৈধ, সুদ বেআইনি। আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা বলে সুদ বৈধ, আল্লাহ বললেন অবৈধ, রাষ্ট্র বলল বৈধ। যারা সুদকে বৈধ বলে মেনে নিল তারা হাজার রাকাত নামাজ পড়তে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই হাদিস, আদী ইবনে হাতেমের সঙ্গে আল্লাহর পয়গম্বরের এই কথোপকথন কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে খুঁজে পাবেন। হাদিসের কিতাব উল্টালে প্রত্যেকটি হাদিসের কিতাবের মধ্যে সামান্য কিছু শব্দের তারতম্যে প্রত্যেকটি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে। অথচ মুসলমান সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চলমান রয়েছে যে আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো ভাবে মানুষ হয়ে, আল্লাহর মাখলুক হয়ে, গায়রুল্লাহ হয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়, আল্লাহর বিধানের জায়গায় পাল্টা বিধান তারা প্রবর্তন করে দেয়। মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, খেলাফতে রাশিদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা। তাতারি, চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের চালাচামুন্ডা যা ছিল, এরা মুসলিম সমাজকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। মুসলমানদের খেলাফতের প্রাণকেন্দ্র রাজধানী বাগদাদকে দখল করেছিল। মুসলিম ভূখণ্ডকে তছনছ করে দিয়ে, মুসলমানদেরকে দখল করে নিয়ে মুসলিম সমাজের মধ্যে সর্বপ্রথম সেই তাতারিরা চেঙ্গিস খানের প্রবর্তিত আইন, আল্লাহর আইনকে উৎখাত করে তারা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের সেই বানানো আইনটা ছিল বিভিন্ন ধর্মের আইনকে একত্রিত করে তার নিজস্ব প্রণীত একটা আইনের বই, একটা আইনের একটা পাতা, যেটাকে ইতিহাসের পাতায় নাম পাওয়া যায় ইয়াসিক। এই ইয়াসিকের বিধান অনুযায়ী সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ প্রবেশ করেছে তাতারিদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ওই সকল পূর্বপুরুষদের উপর রহম করুন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন যারা তাতারিদের এই ফিতনাকে মোকাবেলা করেছিলেন। এই ফিতনাকে মোকাবেলা করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। তাতারিদের এই ফিতনাকে মোকাবেলা করার জন্য যুগের আলেম সমাজকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। যুগের শহীদুল ইসলাম ইবনে তাইমিয়াকে ৬ বার কারারুদ্ধ হতে হয়েছে। উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন। শেষ পর্যন্ত আল্লাহর জমিন থেকে চেঙ্গিস খানের তাতারি ফিতনাকে নির্মূল করে ফেলেছে। মুহতারাম হাজিরিন, মাদ্রাসার মাহফিলের গাম্ভীর্য রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। খুব ভালো করে আমার এই আলোচনার সময় দুইটা কথা মনে রাখবেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে কথা বলতে হবে হিকমতের সাথে। হিকমতের সাথে কথা বলার অর্থ এটা না যে সত্য কথাকে গোপন করা বা উচিত কথাকে এড়ায় যাওয়া, এর নাম হিকমত নয়। এটা হিকমতের নামে অপব্যাখ্যা। হিকমতের অর্থ হলো যেই কথাটা যেখানে যে যেইভাবে বলা উচিত সেইভাবে বলা।
হিকমত অর্থ হলো যেইখানে যেই কথাটা যেইভাবে বলা উচিত সেইখানে সেই কথাটা সেইভাবে বলার নাম হলো হিকমত। আমরা একটা কেন্দ্রীয় একটা মাহফিলে আছি। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান। কেন্দ্রীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কিছু কথা বলার দায়িত্ব এবং সুযোগ আমাকে দিয়েছেন। কাজে আমি যেভাবে রাষ্ট্র সমাজের অসঙ্গতিগুলো জাতির সামনে তুলে ধরি, আমার জায়গা থেকে আপনারা যে কোনো জায়গায় যে কোনো কথা বলবেন না, ইহার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কথা বলতে হবে অবশ্যই সত্য কথা। যে যেই কথার ভার নিতে পারবেন তিনি সেই কথা বলবেন। আপনি হলেন 300টা 3 মণ ওজনের কথা বলতে গেলে ঝামেলা হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন। আমার দ্বারা আপনারা কেউ আবার এই ভুল মেসেজ দিবেন না। আমরা যদি এই সকল কথাগুলি না বলি, সমাজের অসঙ্গতিগুলি যদি আমরা না বলি, যে সমস্যাটা সমাজের মধ্যে বর্তমানে বিরাজমান, সেটা হলো আজকের জাহিলি সমাজ ব্যবস্থা আলেম সমাজের কাছ থেকে নেতৃত্ব সুলভ কোনো আচরণ সহ্য করতে পারে না।